বাংলাদেশে এখনো সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার অবস্থা সৃষ্টি হয় নাই, কিন্তু এরই মধ্যেই দেখা যাচ্ছে এক শ্রেণীর লোক এই ধরনের নির্যাতন নিগৃহীত করছে, নারীদেরকে নির্বিচারে অত্যাচার করছে, হত্যা করছে, ধর্ষণ করছে। এই অবস্থা পরিপ্রেক্ষিতে শুধু নারী আন্দোলন না, আমি মনে করি সামগ্রিকভাবে এখানে যারা উপস্থিত আছে সকলের একটি আন্দোলন হওয়া উচিত। আমাদের নারীর প্রতি সহিংসতা জিরো টলারেন্সে আনতে হবে, সরকারের প্রতি এই আহ্বান আমাদের কাছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কিছু সহিংসতা প্রতিরোধের কথা বলেছেন। আমাদের নারী আন্দোলনের দাবি, আমরা আমাদের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটার তদন্ত সঠিকভাবে করে সঠিকভাবে আইনের ন্যায় বিচার নিশ্চিত করুন। আপনার কাছে দাবি, যদিও 15 দিনে আপনি কতদূর করতে পারবেন আমরা জানি না, তবে আমরা অনেক আশ্বাস নিয়ে আমরা এই নির্বাচিত সরকার এখানে এনেছি। সেই নির্বাচিত সরকার নিশ্চয়ই নারীর প্রতি সহনশীল অবস্থান সৃষ্টি করবে, নারীদেরকে নিগৃহীত করবে না, নারী নির্যাতন মুক্ত একটা সমাজ গঠনে সাহায্য করবে। আমি মনে করি ন্যায় বিচার নিশ্চিত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটবে, প্রতি পাড়ায় ঘটবে, প্রতি এলাকায় ঘটবে। এই অবস্থা উত্তরণের জন্য আসুন আমরা সকলে মিলে একত্রে আন্দোলন করি, সাথে সাথে সরকারকে বাধ্য করি যে আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করার জন্য।